জানিয়ে ভিডিওটি শুরু করলাম। ওয়েদারটা এত সুন্দর, পুরো সি বিচে ঘোরার মতো ওয়েদার, কিন্তু কোনোভাবেই পসিবল হলো না। আগেরবারও এই সময় গেছিলাম, কিন্তু এবার আর পসিবল হলো না। যাই হোক, সি বিচে না যাই, একটু চতুর্দিকে চৈত্র সেল হচ্ছে, একটু গড়িয়াহাটের থেকে একটু ঘুরে আসবো ভাবছি। তো যাওয়ার আগে ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে যাই তোমাদের, কারণ রান্নাবান্না তেমন চাপ ছিল না। কাতলা মাছের ঝোল আর শুধু পাতলা পাতলা টক ডাল। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা শুরু করলাম কি নিয়ে, কেন লোক হাসাচ্ছ, কেন লোক হাসাও, কেন লোকেদের বলার সুযোগ দাও। আর পিয়া পিয়া অবশ্য করে পিয়া রেশমিকা ওয়ান্দনা সেজেছে। রেশমিকা না, রশ্মিকা ওয়ান্দনা, ওই হয় না, ভুল 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 শুনতে শুনতে ভুলটাকেই কখনো ঠিক হয়ে যায়। কানের কাছে কিছু মানুষ এই মানে নামটাকে ভুল বলছে, পিয়াও ভুল বলছে, ও আমারও হয়। উচ্চারণ ভুল মারাত্মক। দেখবে সোশ্যাল মিডিয়াতে আমি কথা বলি, প্রচুর ভুল কিছু বলে ফেলি, যদিও বলা উচিত নয়, কিন্তু হয়ে যায় ভুল। সেই জন্য পিয়ারও বোধহয় ভুলই হয়েছে, না জেনে তো আর ও করেনি, হয়তো লিখেছে, বলেছে ভুল, রশ্মিকা ওয়ান্দনা হবে, যেখানে ও সেই লুকটা ক্রিয়েট করেছে। তো একটা কথা বলি, প্রিয়া প্রত্যেকটা ভিডিওতে না এই গ্রামের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে না? দেখো, গ্রামের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর দুটো বাচ্চা নিয়ে এটা করা যায় না, দুটো বাচ্চা নিয়ে সেটা করা যায় না, মানে কানে মাথা একদম ঝালাপালা করে দিলে। আর এইসব করো বলেই কথা শোনো, নতুনত্ব কিছু নেই। এই তো বলো ক্রিয়েটিভিটি প্রচুর আছে, এটা নতুন কথা বলো না। ওই এক গ্রামের মেয়ে, গরিব মেয়ে, মধ্যবিত্ত মেয়ে, গ্রামের মেয়ে, মধ্যবিত্ত মেয়ে, মানে মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে এই করেছি, মানে কার হচ্ছে ওই তোমার নর্মাল, মানে সব নর্মাল জিনিসগুলোকে অ্যাবনর্মাল করে দিয়ে খালি নর্মাল নর্মাল নর্মাল। তো সবার সাজতে ইচ্ছা করে, পিয়ারও সাজতে ইচ্ছা করে। নিজে শুরু করলে কী দিয়ে ভিডিওটা, যে কি দুটো বাচ্চার দোহাই দিয়ে ভিডিও করা সম্ভব না। যারা এই কথা বলো, এই কথা যারা বলে না, এই কথা তুমিই বারবার বলো, ব্লগিং দাও না বা অনেক কিছু করো না, একটাই কাজ, দুটো বাচ্চা, উফ দুটো বাচ্চা, উফ দুটো বাচ্চা নিয়ে বেড়াতে যেতে পারি না, উফ দুটো বাচ্চা নিয়ে ঘুমাতে পারি না, উফ দুটো বাচ্চা নিয়ে যে কত কিছু করতে পারি না। মানে সারা বিশ্বে, সারা ইহজগতে একমাত্র বোধহয় দুটো বাচ্চা শুধু তোমারই আছে। এত বিরক্তিকর যে দুটো বাচ্চার মা, তার মানে কী যে বলবো তাকে, তাও তো মানে যাই হোক, চেষ্টা করেছো সাজার। তবে তোমার থেকে, পিয়ার থেকে আমার ডোনাকে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটা একটু স্লিম হলেই ভালো লাগে দেখতে, একদম চিপচিপে স্লিম। তবে দেখো, ইচ্ছে সবারই করে, সে দেখতে বা চেহারা যার যেরকমই হোক। ডোনার শ্বাসটা খুব ভালো হয়েছিল। ডোনার এমনি এডিটিং বা ডোনার শর্টসগুলো দেখতে সত্যি মানে অসাধারণ লাগে। পিয়ার যেরকম বড় ব্লগিংগুলো দেখতে ভালো লাগে, সুন্দর ভিডিও করে। তো কেন এই ভিডিওটা নিয়ে করতে বসলাম, কালকে দেখলাম পিয়ার আরেকটি ছোট্ট শর্ট, বাচ্চা কোলে নিয়ে, এবং বেশ মানে মজার ছলে। পিয়া তো খুব একটা মানে রসিকতা করে না, ও সবসময় হয় টিস করে কথাবার্তা, আর না হলে হচ্ছে মানে হয় খোঁচা মেরে কথাবার্তা, আর না হলে আমার নেই গো, আমার কিছু হলো না গো, আমার জীবনে হবে কি না, যে হেসে খেলে একটা মানে প্রচণ্ড উৎফুল্ল হয়ে যে ভিডিও করা, নতুনত্ব কিছু আনা, নতুনত্ব মানে কিছু কাউকে পরিবারকে বেঁচে আর কি ভিডিও করা, এদের নতুনত্ব। মানে একে দেখি, ছন্দাকে দেখি, লাইফটা মানে সত্যি কীরকম এরা, কোনো দিন কোথাও যায় না। আমি ছন্দাকে দেখে তুমি অবাক হয়ে যাই, যে সত্যি মানে মানুষ, খারাপ কিছু বলছি না, কীভাবে এক জায়গায় বছরের পর বছর, জীবনে ওই দুটো পিকনিক ছাড়া কোথাও যাওয়ার নেই, যেহেতু বাপের বাড়ি নেই, ওই এক মেলা আর ওই যাওয়া ছাড়া কোথাও যে অন্য জায়গায় গিয়ে একটু নাইট স্টে করা বা কিছু নেই। ওরা এভাবেই আছে, গ্রামের লোক তো। তো যাই হোক, ভিডিওতে একটু নতুনত্ব, কোথাও গেলে ঠেলে একটু দেখতে বেশি ভালো লাগে। তো গেলে তবে তো দেখাবে, শেফালিরা টুকটাক যায়, কারোর বাড়িতে না থাকুক, বাপের বাড়ি যায়, যাতায়াত করে, বা বোনের বাড়ি, দিদির বাড়ি, মাসির বাড়ি, ওদিকে সবাই টুকটাক এদিকে ওদিকে যায়, বেশ ভালো লাগে। আর ওদের মধ্যে মমতার ভিডিও, মমতার ওই রান্নার যে ইয়েগুলো, এডিটিংগুলো অসাধারণ করছে। ও অনেক দূর এগিয়ে যাবে যদি লেগে থাকে, ভালো হচ্ছে। পিয়াকে নিয়ে বলতে বসা কেন, ইচ্ছা তো সবারই করে। তাই রশ্মিকা ওয়ান্দনার লুকটা সেজেছে, তার আগে ভীষণ একটা রঙ্গতামাশা করছে বাচ্চাকে নিয়ে, দেখো মানে মঞ্জুলিকা মতো সে লাফালাফি করছে, কিন্তু সবাই ওকে প্রচণ্ড বাজেভাবে বাজে বাজে কথা বলেছে, মানে ওর কমেন্ট বক্সে। এবং আসবে পিয়া, পিয়া আসবে বলে দিয়েছে, নেগেটিভ কমেন্ট আমি উত্তর দেই না, কিন্তু বলে ফেলেছে কালকের ভিডিওতে যে কমেন্ট এসছে না, দাঁড়াও আমি রেডি হচ্ছি, সবে কোমর বাঁধছি, তৈরি করছি, এসে তোমরা যারা যারা করেছো না, একদম উছাল পাছাল করে দেবো। ভাগ্যিস ভাগ্যিস কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ধরনের কথাবার্তা বলেনি,
তাই জন্য প্রিয়া এখনও অবধি তাদেরকে ঠুকতে পারেনি, কারণ ও এমনিতে কন্ট্রোভার্সি ভিডিও দেখে না, আবার একটু চুই চুই করে সিসি ক্যামেরা লাগিয়ে একটু দেখে ওর সম্পর্কে কী বললো না বললো, কারণ ও তো বলেই দিয়েছে ম্যান্ডির মতো, একটু ছোঁয়া দিতে হয়, একটু ছুঁয়ে দিতে হয়, কন্ট্রোভার্সি কী এটা দেয় একটু ছোঁয়া দিতে হয়। এই যে ছুঁয়ে দিয়েছে তাই আমরা এসে গেছি। এবার কেউ কেউ বলতে লাগবে আপনার কি কন্টেন্ট নেই, মানে কতগুলো মানে কি বলবো আর, কতগুলো আছে এখানে ওয়াইটিতে আসে, পুরো ভিডিও গিলবে, এনজয় করবে, তারপরে সেই একই কথা, আপনাদের নিজেদের কন্টেন্ট নেই, আপনারা নিজেদের কথা বলুন। বিশেষ করে এই প্রবাসে ঘর করার মতো মহিলাকে নিয়ে ভিডিও করা যেন আমাদের শুলে চলার মতো অবস্থা, শুলে চলার মতো অবস্থা। কী জঘন্য জঘন্য সব মুখে ভাষা নিয়ে মানে লোকেদের কমেন্ট বক্সে কমেন্ট করছে, মানে এরা কারা, এদের কি নর্মাল মানুষ নাকি মানে মানে মানুষের নামে কলঙ্ক, অমানুষের দল কতগুলো, কি মানে তুই তোকারি করে বাজে বাজে কমেন্ট করতে থাকো তোমরা, তবুও তোমরা থকবে না। অনেক ভালো ভালো, এই তো কালকে কলকাতা ক্যানভাসকে নিয়ে ভিডিও করলাম, অত্যাধিক ভদ্রসভ্য ভিডিওতে যদি তোমরা ভিউয়ার্স আর কি তোমরা নিজেদের রুচির পরিচয় দাও যে আমরা এই ধরনের কমেন্ট করতে পারি, তাহলে কন্ট্রোভার্সি করলে তো বলবে, কারণ তোমাদের ভালোবাসার কোনো ব্লগারকে নিয়ে কথা বললেই তোমাদের অনেকের ঝাল লাগবে। সেই ঝালটা কিছু যারা মানে একদম আনকালচার, মানে একদমই অসভ্য, তাদের লেখলে মানে আঙুলটায় বাজে কথা বেরোবে। আর যারা ভালোভাবে বলবে তারা বলবে আপনার ভিডিও তো ভালো লাগলো না, আপনি কেন অন্যের সমালোচনা করেন, মানে তারা অন্যের সমালোচনা দেখবে। এই যে পিয়াকে নিয়ে ভিডিও করলাম, এই নাপিতগুলো আবার এসে যাবে এখানে নাপ্তানি করতে। কোনো জাতকে আমি ছোটো করছি না, কিন্তু কথাতে বলে না মানে সব ব্যাপারে কেন নাপ্তানো করিস, এই 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 কথাগুলো এক্ষুনি আসবে, এসে হয়তো ভালো কিছু বলতে পারুক বা না পারুক, মানে নাপ্তানি করতে চলে আসবে। তা পিয়াকে প্রচুর কমেন্ট করছে, পিয়া এবার ওইগুলো বেঁধে ধরে রেডি হয়ে পিয়া অবশ্য করে আসবে, দেখবো পিয়া কি উত্তর দেয়, না চোখের জল ফেলে, না আরও বাড়াবাড়ি করে। তবে কি, পিয়াকে আমি আগেও বলেছি এখনও বলেছি, পিয়ার মুখশ্রী ভীষণই সুন্দর, চেহারাটা কেন ওরকম হয়ে যাচ্ছে আমি আজও বুঝলাম না। না ওর মায়ের চেহারা ওইরকম, না ওর বোন বাবা বা ভাই তো এখন ডিটো পিয়ার মতো হয়ে যাচ্ছে, মিষ্টি দেখতে, ডোনাকেও দেখতে মিষ্টি, যেমন পিয়াকেও দেখতে ভীষণ মিষ্টি, কারণ পিয়ার বাবা মাকে দেখতে বেশ সুন্দর। পিয়ার চেহারাটার জন্য কি পিয়া কিছু চিন্তা করছে? বরঞ্চ বাচ্চা কাচ্চা হলে তো মানুষ আরও শিরকিরে রোগা হয়ে যায়। আমার দিকে তো তাকানো যেত না, ছেলের সময়ও কি মেয়ের সময়ও কি, ছেলের সময় তো আরও, তখন সদ্য আমার বিয়ে হয়েছে, প্রথম বেবি, এমনি রোগা ছিলাম। তারপরে বাচ্চা হওয়ার সময় মনে হয় এই যে গর্ততে, এই এখানে দুখানা গর্ততে ডাল আর ঝোল সবাই বলতো রাখা যাবে, একটাতে বাটিতে ডাল একটা বাটিতে ঝোল, বুঝতে পেরেছো? এইরকম মানে ছিলাম আমি, বরাবরই ভীষণ স্লিম ছিলাম। আমি নাচ করতাম তো, আমার নাচ টাচ করলে আমার মানে শাড়ি মনে হয় মানে কোমরে একদম সরু কোমর, এত রোগা, ইস আবার কি হতে ইচ্ছে করে, এই জন্মে বোধ হয় আর হওয়া হলো না। তো পিয়াকে আমি দেখি, পিয়া নাচ গান করে, মানে নাচ লাফালাফি করে, দৌড়োদৌড়ি করে, এত কাজ করে, তবু পিয়ার এত গায়ে কেন চর্বি? পিয়ার অবশ্য করে এই নিয়ে একটু চিন্তা করা উচিত। কোমরে বেলটা একটা কিনেছিল না, এখন তো বোধহয় সেই বেল ফেলগুলো আর পড়ে না। বাচ্চার পিছনে এত খাটনি, ঘরে এত খাটনি, কোনো একটা বিশাল হেভি ফুড যে খাচ্ছে তা না, মানে চর্বি হওয়া ফুড বা প্রোটিন জাতীয় ফুড, এই ডিম বলো, মাখন বলো, ঘি বলো, যেগুলো আমরা প্রচণ্ডভাবে খেয়ে থাকি, তা সত্ত্বেও পিয়ার চেহারাটা কেন এত হেভি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তবে কি, পিয়ার মুখশ্রী সুন্দর এবং ইচ্ছে তো করতেই পারে, কিন্তু ওই সাজটা সেজে পিয়া এত যে মানে হেটার্স, মানে আমি দেখলাম একটা ভালো কমেন্ট নেই, প্রত্যেকে বেদিনী 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 মুটকিনি, যা নয় তাই করে। পিয়া সেটা দেখেছে, দেখে পরে ভিডিওতে বলেছে পিয়া ওইগুলো দেখে উত্তর দেবে। আমি বলি কি পিয়া উত্তর দিয়ে কি করবে? উত্তর দেবে যেই আমি তো আজকে ভিডিওতে বলেছো শুধু উত্তর দেবে, তাতেই দেখো আবার কত বাজে বাজে কথা এসে গেছে। সাজতে গেলে তুমি রশ্মিকাও আনতো না, সেখানে তোমাকে সবাই বেদের মেয়ে জ্যোৎস্না বানিয়ে দিল। সেই যে সিনেমা হয়েছিল না চিরঞ্জিতে, বেদের মেয়ে জ্যোৎস্না, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তো সবাই পিয়াকে, আমারও একটু বেদিনী বেদিনী টাইপের লাগছিল, কিন্তু ভালো লাগছিল, মিষ্টি লাগছিল, চেষ্টা করেছে, বাচ্চা সামলাচ্ছে, বারবার করে সাজতে গিয়ে পরের দিনের ভিডিওতে দেখলাম যে বাচ্চাটাকে বারবার দেখতে হচ্ছে, ছেলে মানে আয়ুষের বাবাকে মানে অভিকে বারবার করে ফোন করতে বলছে, ফোন করে ডাকছে যে বৃষ্টি হচ্ছে, ওগুলো তোলো বাইরের জিনিস বা ঘরে আসো। তো তার মধ্যেও ওই রকম অন্ধকারের মধ্যে ও যে লুকটা তৈরি করেছে, খারাপ করেনি, কিন্তু ওকে মানায়নি, কিন্তু চেষ্টা করেছে। এবং তার আগেও বলেই দিয়েছে সবাই করছে আমিও করি। তা বলি কি পিয়া, তুমি তো জানতে যে এগুলো করে নেগেটিভ কমেন্ট আসবেই, তাই না? তো সব কিছুই কি তোমাকে ট্রেন্ডিংয়ে গা ভাসাতে হবে?
তুমি কি ইচ্ছাকৃত এগুলো শুনতে চাও? দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিচ্ছু বলেনি, কেউ কোনো ভিডিও করেনি তোমাকে নিয়ে। কারণ বডি শেমিং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে আমরা আর কি কয়েকজন, কিন্তু এই চুপ, আমাদের মধ্যে কিন্তু আমরা খুব একটা এই জিনিসটা করি না। আমরা মানে লজিক্যালি ভিডিও করি, ভালো ভুল দেখলে ভুল তোমার, ঠিক দেখলে অবশ্য করেই ঠিক, ঠিক দেখলে ঠিক, ভুল দেখলে ভুল অবশ্য করেই বলবো। তো সেই জায়গা থেকে তুমি তো জানো এতদিন ধরে ওয়াইটিতে আছো যে তুমি কতটা ভুলভাল করলে প্রচুর পরিমাণে নেগেটিভিটির সম্মুখীন হতে হবে। সেই জন্য নিজেকে সামলে করা উচিত ছিল, করেছো, সেজেছো, সবই ভালো কথা। কিন্তু এখন যে নেগেটিভ কমেন্টগুলো এসছে, প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট একদম মানে ফাটিয়ে দিয়েছে বাজে বাজে কথা লিখে। তো তুমি কি সেইগুলো উত্তর নিয়ে আসবে? তোমার কি আসাটা ঠিক হবে? যদি আসো তাহলে রেডি হয়ে থাকবে, দেখবে পরের ভিডিওতে তারা আবার তার 3 গুণ নিয়ে এসে বলেছে। সুতরাং আমি বলবো যে যা বলছে ওরা বলছে বলুক, তুমি তো সত্যি কথা একজনকে উত্তর দিয়েছো যে চুরি ডাকাতি করনি 100 বার। এই জায়গাতে তো সত্যিই তুমি কোনো অন্যায় করনি, কোনো ভুল করনি, চুরি ডাকাতি কিচ্ছু করনি, জাস্ট একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছো। ট্রেন্ডিংয়ে তুমি গা ভাসাও, যখন যা ট্রেন্ডিং আসে, সে পরকীয়া হোক, প্রেগনেন্ট হোক, বড় বড় ডিসিশান তুমি বেশ সুন্দর গা ভাসিয়ে দাও। তো তাও বলছি যে চেষ্টা তুমি করেছো, চেষ্টা করো। আর যারা বডি শেমিং করার, যারা বলার, তারা বলবে তারা তোমাকে পছন্দ করে না। আবার আমার তোমাকে দেখতে খুব একটা খারাপ লাগেনি। হ্যাঁ, ওনার মতো হয়তো লাগেনি, যাকে তুমি ট্রাই করেছো, রশ্মিকা, সে যেহেতু প্রচণ্ড স্লিম, হ্যাঁ, সেই জন্য ওনার মতো হয়তো লাগেনি, কিন্তু তুমি তোমার মতো শিখেছো, যথেষ্ট ভালো লাগে। তাই বলছি নকল কাউকে করো না, নিজের মতো থাকো, তবেই ভালো লাগবে। সবসময় ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে লোকের কথা শোনার মতো জানি না কি তোমাদের ইচ্ছে, এটুকুই বলার। আরেকটা ভিডিওতে দেখলাম বাথরুম, থাম্বনেল দিয়েছো বাথরুম। তো আমি তো ভাবলাম তোমার বাথরুম হয়ে গেছে, তুমি আমাদের কাছে সিক্রেট রেখেছো। তুমি বলেছিলে না তুমি দারুণ দারুণ টাইটেল দিয়ে অ্যাট্রাকশন করতে পারো, কিন্তু যেমন টাইটেল দেবে তেমন তো আবার শুনবেও। হ্যাঁ, ভুলভাল টাইটেল দেবে, শুনবে। বাথরুম কিনতে গিয়ে বাথরুমের টাইলস দিয়ে তুমি বলে দিয়েছো বাথরুম আমাদের, লাভ দিয়ে পড়ে সবার মতো আমিও দেখতে গেলাম, বাহ এত তাড়াতাড়ি বাথরুম, চুপ, এত তাড়াতাড়ি এত সুন্দর বাথরুম হয়ে গেল। দেখি তো গিয়ে, ও বাবা, দেখি তো না কিছুই না, তুমি টাইলস কিনতে গেছো, সুন্দর টাইলসগুলো হয়েছে। হ্যাঁ, এদিক ওদিক না হাতড়ে ঘরের কাছে সবসময় দেখবে। ওই বলে না, সারা বিশ্ব দেখিয়া বেরিয়েছি, দেখা হয় নাই শুধু ঘরের সামনে ঘাসের উপর শিশির বিন্দুগুলি। আমাদের ওই রকমই হয়, আমাদের সব সময় বাইরেরটা ভালো লাগে। এই যে দেখো, প্রবাসের দিদি আমাদের এখানে বেড়াতে এসছে, ওনার কাছে এই গ্রাম, এই মেট্রো স্টেশন, এই তোমার মাখা সন্দেশ আমারও খুবই প্রিয়, গ্রামের দিকে হলে আরও ভালো। তো আমাদের ওইগুলো আমাদের মানে একটু পয়সা হয়ে গেলে ওইগুলোকে মানুষ ছেড়ে দিয়ে কোথায় বিদেশিরা কীভাবে থাকে এই টাইপের একটা, ওই খাবার ভালো, বার্গার ভালো, পিৎজা ভালো, বিশেষ করে এই পিয়াদের মতো গ্রামের লোকেদের আরও এটা বেশি। ওরা মুখে বলে বটে গ্রাম ভালো লাগে, কিন্তু সবসময়তে ওরা মফস্বল বা অজপাড়া গ্রাম লোকজনগুলো আর একটু মানে অন্যদের নকল করতে যায়। তো নকল সবসময়তেই খারাপ, নিজের জিনিসটা সবসময়তেই ভালো। তুমি তোমার মতো যথেষ্ট মিষ্টি দেখতে, সুন্দর দেখতে, মেনটেন করতে পারো না, ঠিক আছে, কিন্তু নকল করতে গিয়ে এই যে লোকেদের কাছে কথা শুনলে। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো ব্লগিং। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক অবশ্য করে। টাটা।